যেটা বলছি সেটা কর। আমি ওসব পারবো না। কাকাই তুমি প্লিজ একটু দেখো না। আরে দাঁড়া দাঁড়া, দাদাইকে আগে একটু বসতে দে, দেখে তো মনে হচ্ছে টায়ার্ড। আমি তো কিছুই বুঝতে পারছি না, ওদের দুজনের হাত এভাবে বাঁধা কেন? ভাগ্য আমাদের এরকম করে দিয়েছে। যাই হোক, সকাল থেকে আমার খুব ইচিং হচ্ছে, মনে হচ্ছে অ্যালার্জি হয়ে গেছে। অন্য লোকের জামা পরে আছে, এটা আবার ছাড়তে হবে। হ্যাঁ চলুন ঘরে গিয়ে চেঞ্জ করবেন। আসুন। না বাবা, তুমি ঘরে গিয়ে চেঞ্জ করবে না। মানে উনি কি এখানে দাঁড়িয়ে চেঞ্জ করবেন নাকি? বাবা তুমি ওই মহিলার সাথে ঘরে গিয়ে চেঞ্জ করবে না। না না, আমি বুঝতে পেরেছি। হ্যান্ডকাফ রয়েছে বলে বলছো তো, অসুবিধা নেই, আমার প্র্যাকটিস হয়ে গেছে। কালকে রাতে একবার হ্যান্ডকাফ বাঁধা অবস্থায় উনি শাড়ি চেঞ্জ করেছেন, আমি যেটা দেখছো এটা পরেছি, অসুবিধা হবে না। আমি বারণ করছি তো তোমাকে। দিদি ভাই থামো না তোমরা, কি যে কাণ্ড করো না তোমরা। যাও সূর্যকে নিয়ে যাও আর তোমরা চেঞ্জ করে নাও। হ্যাঁ বাবা চলো। বাবা বাবা কি হলো, কি ভাবছো এখন? আরে বাবা সইটা করো, এক্ষুনি টাকাটা ট্রান্সফার হয়ে যাবে, কি তাই তো? দীপাকে তো বের করতে হবে নাকি? টাকা ডিপোজিট হয়ে গেল একটা সাইডে। আচ্ছা আপনি টাকাটা কোন বেসিসে দিচ্ছেন? এ কি এসব প্রশ্ন করছো কেন তুমি? আচ্ছা উনি তো আমার পরিচিত মানুষ, আমি তো আছি মাঝখানে নাকি? উনি আমার পরিচয়ে তোমাকে টাকাটা দিচ্ছেন, এত চিন্তা করতে হবে না তোমায়। তুমি শুধু এইবারে গিয়ে বলবে যে তোমার দীপার কোনো ডিলের প্রয়োজন নেই, বলতে পারবে কথাটা? আচ্ছা বিজনেসটা যদি দাঁড় করাতে না পারি, টাকা শোধ করবো কি করে? এত ভেবো না ওর। তোমার ব্যবসা যতদিন না দাঁড়াবে ততদিন পর্যন্ত তোমাকে কোনো টাকা দিতে হবে না, আমি তো বলছি। চল কি করেছে দীপার বোন এরকম হাদা হলো, যাক সেটা না হলে তো আমার আবার উদ্দেশ্য সফল হতো না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।